ভাবুন তো, শৌচাগারের দেয়ালে বা রান্নাঘরের কোনায় দেখা সেই জঘন্য তেলাপোকাটাই যদি একদিন আপনার প্রতিবাদের অস্ত্র হয়ে ওঠে। শুনতে অদ্ভুত লাগলেও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ঠিক এমনটাই ঘটছে। এক সময়ের তুচ্ছ আর ঘৃণার এই পোকাটি এখন দেশটির অনেক আন্দোলনের পোস্টার বয় হয়ে দাঁড়িয়েছে। আসলে মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হয়, তখন যে কোনো প্রতীককেই তারা প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিতে পারে। আর এক্ষেত্রে ভারতের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্য তেলাপোকাকে করে তুলেছে সিস্টেমের পচন ও জীর্ণতার প্রধান প্রতীক। মূল ঘটনার সূত্রপাত হয় যখন ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় একটি মামলার শুনানির সময় তরুণ প্রজন্মের একাংশকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, কিছু তরুণ আছে যারা তেলাপোকার মতো অকর্মণ্য, যাদের কোনো লক্ষ্য নেই এবং তারা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। এই মন্তব্যটি প্রকাশের পরপরই পুরো ভারতের তরুণ সমাজ ফুঁসে ওঠে। তারা এটিকে কেবল একটি মন্তব্য হিসেবে দেখেনি, বরং একে নিজেদের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের অবজ্ঞা হিসেবে নিয়েছে। আর এই অপমান থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টির মতো ব্যঙ্গাত্মক আইডিয়া। ভারতে বিভিন্ন কলেজ, ক্যাম্পাস এবং সোশ্যাল মিডিয়ায় তরুণরা যেন এক প্রকার তেলাপোকা বিদ্রোহ শুরু করেছে। তারা অনলাইনে ককরোচ জনতা পার্টি বা CJP নাম দিয়ে মিম কন্টেন্ট তৈরি করছে, যেখানে তারা নিজেদের তেলাপোকা বলে পরিচয় দিচ্ছে। তাদের দাবি, যদি সিস্টেমের চোখে তারা তেলাপোকা হয়, তবে সেই তেলাপোকাই এখন দুর্নীতির অন্দরমহলে ঢুকে পড়বে। মিমগুলোতে দেখা যাচ্ছে তেলাপোকার কার্টুন ব্যবহার করে তারা বিচার ব্যবস্থা বা সরকারি দপ্তরের দীর্ঘসূত্রতাকে বিদ্রূপ করছে। এই সৃজনশীল প্রতিবাদ প্রথাগত স্লোগান বা দীর্ঘ ভাষণের চেয়েও অনেক বেশি মানুষের মনে দাগ কাটছে। বিশেষ করে সরকারি দপ্তরের অবহেলা আর দীর্ঘসূত্রতার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তরুণ প্রজন্মের মাথায় এই আইডিয়াটি আসে। তারা এক একটি ফাইল বা নথিপত্রকে তেলাপোকার সাথে তুলনা করছে, যা দীর্ঘ সময় পড়ে থেকে নষ্ট হচ্ছে। গত কয়েক মাসে দেশটির সোশ্যাল মিডিয়ায় এমন শত শত ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রতিবাদীরা হাতে তেলাপোকার ছবি নিয়ে রাস্তায় নেমেছেন। তাদের ভাষ্য হলো, প্রশাসনের জীর্ণতা আর তেলাপোকার বাস একই জায়গায়, তাই তেলাপোকা হলো সিস্টেমের আয়না। এই প্রতিবাদের ধরনটি কিন্তু বেশ বুদ্ধিবৃত্তিক। সরাসরি সরকার বা কাউকে আক্রমণ না করে তেলাপোকাকে সামনে এনে তারা পরোক্ষভাবে সিস্টেমের অকার্যকারিতাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। অনেক ক্ষেত্রে প্রতিবাদীরা প্লাস্টিকের খেলনা তেলাপোকা সরকারি দপ্তরের দরজার সামনে ফেলে রেখে আসছেন। এই কৌশলটি পুলিশ বা প্রশাসনকেও বড় ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। কারণ একটি খেলনা বা আঁকা পোকা তো আর আইন ভাঙার অপরাধে ধরা যায় না। এটি মূলত ভারতের আজকের তরুণদের হতাশা আর ক্ষোভের এক অসামান্য শৈল্পিক বহিঃপ্রকাশ। দিন শেষে তেলাপোকা হয়তো নিজেই জানত না যে সে একদিন ভারতের রাজপথের বিপ্লবে সঙ্গী হবে। আজ এই ছোট একটি প্রতীক প্রমাণ করে দিয়েছে যে প্রতিবাদের জন্য সবসময় ভারী অস্ত্র বা বড় মঞ্চের প্রয়োজন হয় না। মাঝে মাঝে খুব সাধারণ, নিছক তুচ্ছ কোনো বস্তুর আড়ালেই লুকিয়ে থাকে এক বিশাল জনরোষের বারুদ। আর ভারতবাসী সেই বারুদকেই তেলাপোকার রূপক দিয়ে আজ নতুন করে দেশ জুড়ে ছড়িয়ে দিচ্ছে, যা হয়তো আগামী দিনে আরো বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।